জামালপুরের বকশীগঞ্জে ১ নং ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সচিব রাসেল মাহমুদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও অনিয়মিত অফিস করার অভিযোগ উঠেছে। সময় পার হয়ে গেছে, এর মধ্যে মাথা চাকরি আছে, কাগজ তো না কাগজটা পাইলে আমার বেশি ভালো লাগবে না। আমি কাগজটার জন্য আমি কয়েকদিন আইসি পাতাছে না, ম্যাচ করাইলাম ম্যাচ করে নাই, আমি ফোন দিই ফোন ধরে না, ফোন বদ্ধ একবার কয়েক জায়গায় না ঠিকানা দিছে, যে জায়গা দিচ্ছে ওই জায়গায় যায় আমি জায়গা থাকানো নেই। কাগজটা আমার খুব দরকার দিয়ে তাড়াতাড়ি আসেছে, আমার কাছে বলছে, আমি বলে না আসলে কিছু করার নাই। ইউনিয়নবাসীর অভিযোগ, যোগদানের পর থেকেই সচিব রাসেল মাহমুদ খেয়াল খুশিমতো অফিস করছেন এবং পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন। তার এমন কর্মকাণ্ডের কারণে নাগরিক সেবা ও ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কামালপুর ১ নং ইউনিয়ন পরিষদে আমি ধানোয়া ১ নং ইউপি সদস্য, ধানোয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমাদের ইউনিয়ন পরিষদে আমাদের যে সচিব অফিসে উনি মোটেই আসে না, তাকে পাওয়াই যায় না। জন্ম নিবন্ধনের কাজে আমার ওয়ার্ডের লোক নাহলে ২০টা লোক এই পর্যন্ত অভিযোগ দিছে যে ভাই আমরা তো জন্ম নিবন্ধন করতে দিছি, সচিব সাহেবকে পাইতেছি না, তাই না? ওনাকে ফোন দিলে ফোন পর্যন্ত ধরে না, এরকম মানুষ খুব কষ্টে আছে এই এলাকার লোক। স্যারের কাছে আমরা ইউনো স্যার, ডিসি স্যারের কাছেও আমাদের আবেদন করা আছে, তাদেরকে জানানো আছে। তাদের কাছে খুব অনুরোধ, দয়া করে যেন আমাদের এই সচিবের বিষয়টা একটু নিরসন করে দেয়। এলাকার মানুষ যে হয়রানি হইতেছে, জন্ম নিবন্ধনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব প্রয়োজনীয় জিনিস, সেটা থেকে মানুষ বঞ্চিত হইতেছে। আমাদের একটা প্রয়োজনে যদি সচিবের একটা স্বাক্ষর লাগে, সে বলে যে আমাকে টাকা দিতে হবে ৫,০০০, তাছাড়া সে স্বাক্ষর করে না। সে নেশাগ্রস্ত লোক, টাকা ছাড়া সে কোনো স্বাক্ষর করে না কোনো কাজে। আমি ইউপি সদস্য হিসাবে আমি ধানোয়া কামালপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি স্যারদের কাছে খুব অনুরোধ, দয়া করে এই সচিবকে এইখান থেকে তাড়াতাড়ি করে সরাইয়ে দিয়ে আমাদেরকে এই ইউনিয়নবাসীকে একটা হয়রানি থেকে বাঁচান। ভুক্তভোগী এলাকাবাসী সহ ধানোয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আমি মোহাম্মদ আব্দুল মুতালেব, ১ নং ধানোয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমাদের ইউনিয়ন পরিষদের যে প্রশাসনিক দায়িত্ব সচিব সাহেব রাসেল আহমেদ, উনি এখানে আসার পর থেকেই বরাবরই সে অফিস টাইমলি করে না, এবং না করার কারণে আমাদের ইউনিয়নের যে সর্বস্তরের জনগণ তারা সবাই এই জন্ম নিবন্ধন বিভিন্ন কাজের জন্য তারা ভোগান্তি ৪ দিন ৫ দিন করে ঘুরতেছে। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, অনলাইন সেবা সহ বিভিন্ন জরুরি কাজের জন্য সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। আমি ঢাকা থেকে আইছি, লালচন্দ্রা বাড়ি আমার এলাকার লালচন্দ্রা। আমি আইছি ইউনিয়ন পরিষদে আমার জন্মের কাগজ ঠিক করতে। কয়েকদিন ধরে বসতে আছি, সুযোগ পাওয়া যায় না, ফোন দিয়েও পাওয়া যায় না, আইকালি হরান হইতেছে। অভিযোগ রয়েছে তিনি মাসে ২-১ দিন অফিস করলেও সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করেন এবং গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমি মোহাম্মদ আবুল হোসেন, আমার বাড়ি কামালপুর ৪ নং ওয়ার্ডে। পরিষদে প্রায়ই আসি, কিন্তু এসে দেখি সচিব হিসাব পাওয়া যায় না। বহু লোক আসে, কাগজপত্র নিয়ে আসে, ফেরত যায় এবং হয়রানি হচ্ছে। আমি আশা করি এই সচিবের সম্পর্কে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তদারকি করে তার ব্যবস্থা নেওয়া দরকার। ধানোয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, আমার নাম মোহাম্মদ গোলাপ জামাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ নং ধানোয়া কামালপুর ইউনিয়ন পরিষদ। এই গত ৩-৪ মাস যাবৎ আমার ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রাসেল মাহমুদ জয়েন করছে। সে তার মন গড়াভাবে ঘুষ করে, মনে ধুলে আসে না, তাকে কোনো পাওয়া যায় না। খুব অবস্থা খারাপ আমার ইউনিয়নে। আমরা মেম্বার চেয়ারম্যান সবসময় পুরুষিত উপস্থিত, কিন্তু প্রশাসনিক কর্মকর্তা সচিবের কাজটা আমাদের করা সম্ভব না। জন্ম নিবন্ধন এই ভুল, ওই নিজের উপরে ভুল করিয়ে আবার এটা সংশোধন করে দিতে দেয় না। অফিসে সে আসে না, সে যে চেয়ারম্যান মেম্বার এদের কোনো কথা মূল্যায়ন করে না।
কারো কথাই শোনে না, জনগণের মানুষের সাথে আচরণ খারাপ করে, সে উপস্থিতি থাকে না, যদিও দু একদিন আসে, আসার পরে সে মানুষের সাথে খারাপ আচরণ করে। যাই হোক, আমি এই সচিবের নিয়ে খুব অবস্থা খারাপ, জনগণের ভোগান্তির মধ্যে আছে আমার ইউনিয়নের। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার আবেদন, এই সচিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। চেয়ারম্যান বলেন, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও অনলাইন সেবাসহ বিভিন্ন কাজে মানুষের কাছে জবাবদিহিতা ও মনোমালিন্য সৃষ্টি হওয়ায় আমরা খুবই চিন্তিত ও বিব্রত। বিষয়টি দ্রুত নিরসন এবং সচিবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যান সহ এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।